দিলাম পুরোপুরি সুন্দরভাবে মাংস রেডি। নমস্কার বন্ধুরা, আমি তাপসী। আমাদের ননদ বৌদির রান্না চ্যানেলটিতে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমরা নিউ স্টাইলে চিকেন কারি বানাবো একটা বন্ধুর জন্য, আমাদের কমেন্টে জানিয়েছে। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে 1 কিলো মতো চিকেন নিয়ে নিয়েছি। তো 1 কিলো চিকেন বানানোর জন্য যে উপকরণগুলো আমি নিয়েছি: লবণ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গুঁড়ি গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, হলুদ, সর্ষের তেল, চিনি, জিরে, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, 8টা পেঁয়াজ নিয়েছি ছোট বড়, একটা গোটা কাগজি লেবু, 50 মতো আদা নিয়েছি, রসুন, তেজপাতা। আমি 4 পিস আলু নিয়ে নিয়েছি। আলুটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। এবার আমি আলুগুলো কেটে নেব। আর আমি পেঁয়াজগুলো কাটছি। আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দেবো। এবার আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো আমার লাল হয়ে গেছে, এবার আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি। তেলটা আমি একেবারে দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজটাকে একটু সাইজ করে দিচ্ছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এদিকে আমি মশলাগুলো বেটে নেব। মশলা বানানোর জন্য আমি নিয়েছি জিরে, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, এবার আমি কাঁচা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিই। আমি এটাকে লাল করে ভেজে নেব। আমি শুকনো লঙ্কা জিরেটা একসাথে বেটে নিচ্ছি, তার সাথে একটু লবণ দিচ্ছি। মশলাটা খুব পাতলা করে বাটা হয়ে যাবে, খুব মিহি হয়ে যাবে তার অল্প সময়ে। দেখো পেঁপে গাছে তো পেঁপে ধরেছে গো, একদিন তো পকোড়া করলে হয় পেঁপে। হ্যাঁ, ভীষণ সুন্দর লাগে পেঁপের পকোড়া। একদিন চলো পেঁপে পকোড়া করবো। বিকেলে করবো। হ্যাঁ, মাংসগুলো আমার খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। আমার পুরোপুরি মশলা রেডি। দেখুন, এই রসুনগুলো পুরোপুরি বাটিনি, আধ বাটা করেছি। এবার সব আমি উঠে নিচ্ছি। এর মধ্যে বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 3 চামচ লবণ দিয়ে দিচ্ছি, লবণ, আর 2 চামচ হলুদ। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো মাংসের রঙটা দেখুন, এখনই অনেক সুন্দর চলে এসেছে, দেখেই জিভে জল আসছে। আমি 2 পিস টমেটো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কারণ লাস্টে আমি লেবু দেবো। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। মাংসটা আমি ঢেকে ঢেকে 2-3 বার কষে নিয়েছি। আপনারা 2-3 বার ঢেকে ঢেকে কষে নেবেন, তাহলে ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মাংস আমার হয়ে গেছে। এবার এই পরিমাণ আমি এখানে জল দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নেওয়ার পরে এর মধ্যে ধনেপাতা কুচিয়ে রাখা ধনেপাতা, চিরানো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এবার এর মধ্যে আমি 1 চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে নেড়ে নেওয়ার পর লেবুটা দিলেই আমার রান্না কমপ্লিট। আমি 1 চিপ লেবু এর মধ্যে ভালোভাবে মিক্স করে দেবো, আর আমি এটা ঢেলে নিচ্ছি।
আমাদের আজকে নিউ স্টাইলে চিকেন কারি রেসিপি। আজ আমার দাদা আর পিঙ্কি খেয়ে দেখাবে কেমন হয়েছে। হ্যালো বন্ধুরা, চিকেনটা খেয়ে আমি বলবো কেমন হয়েছে। পিঙ্কি, তুই তোর কাকার সাথে চিকেনটা খেয়ে দেখ, দেখে বল কেমন হয়েছে। দেখো, খেয়ে দেখো, বলো কেমন হয়েছে। তুমি বল খেয়ে কেমন হয়েছে। হ্যালো বন্ধুরা, চিকেনটা ভাতের সঙ্গে রুটির সঙ্গে যার সঙ্গে খাও না কেন খুব সুন্দর লাগবে, আর রান্না হেভি হয়েছে, খাওয়ার মতো রান্না। সত্যি কাকা ঠিকই বলেছে, রান্নাটা খুব সুন্দর হয়েছে আর সব সাথে খাওয়া যাবে। হেবি সুন্দর হয়েছে, হেবি হেবি খুব সুন্দর হয়েছে পিসি। দারুণ হয়েছে, দারুণ, অনেক সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে রান্না। জিভে জল চলে এসছে রান্না দেখে, এত টেস্টি আর জিভে জল এসছে, খাও এবার। খুব সুন্দর রান্না হয়েছে। হুম, বারবার খেতে ইচ্ছা হবে বন্ধুরা। বারবার একবার করতে গেলে বারবার চাইবেন খেতে। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন, যাতে করে সবার প্রথমে আমাদের রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিওটি দেখতে থাকুন।